শুধু খোয়াই বিধানসভা কেন্দ্র কেন, বিজেপির বিধায়করা যেখানে আছেন, যেখানে বিজেপি বিধায়ক দিতে এসছেন সেখানে আরো খারাপ। মথার বিধানসভা কেন্দ্র আরো খারাপ। আজকে তো আমার খোয়াই তেমন আসার কথা ছিল না। বাজারবাড়িতে সোজা আমার কথা ছিল রামচন্দ্র ঘাট, এবং আমি যদি সেখানে গিয়ে বসতাম এই সম্মেলনটা আজকে সেখানেই করতাম, কিন্তু আমি ঢুকতে পারলাম না, রাস্তা খারাপ। তো এটা খোয়াই সিপিআইএম এর বিধায়ক বলে এখানে কাজ হচ্ছে না, তার কোনো জায়গাতে কাজ হচ্ছে না। তো এই নিয়ে তো আমরা সবসময় চুপচাপ কথা বলছি বিধানসভার বাইরে। সেদিনও ৩রা অক্টোবর প্রচন্ড বৃষ্টির মধ্যে এই খোয়াই থেকে তো এত আতঙ্কিত বিজেপি এখানে গাড়ি দেয়নি আমাদেরকে। দুপুর 12টা অব্দি এখানে বিএমএস কে দিয়ে সমস্ত 4 চাকা 3 চাকার গাড়ি তারা বন্ধ রেখেছে। তো এর দায় তারাই, কাজে আমরা তো আমাদের মুক্ত আমরা বন্ধ রাখছি না। কাজে চলবে আগামী দিনে গণতান্ত্রিকভাবে আমাদের বক্তব্য তুলছি আমরা, কিন্তু এদের হাতে প্রশাসন। আমরা তো আর একজোটিক ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করাতে পারবো না, কিন্তু আমরা কথাগুলো তুলে যাচ্ছি, আমরা তুলে যাব। জনগণের সাথে জনগণের কষ্টের ভাগিদার সবসময় ছিলাম, এখনো আছে, আগামী দিনের কথা। ত্রিপুরার যে বর্তমান যে শাসক দল, তারা সেই 18 ইংরেজিতেও ছিল বিধানসভা নির্বাচনে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, তার 100 ভাগের 1 ভাগও পূরণ করেনি। উল্টু আরো 100টা বোঝা চাপিয়েছে, গণতন্ত্র হরণ করেছে। 2023-এ হাঁটতে হাঁটতে ডুবতে এই ত্রিপুরা মথার কল্যাণে ওরা কোনো রকমের ঠাঁই পেয়েছে। তো এখন তারা বুঝছে, যারা বিজেপির সমর্থক বা বিজেপিকে যারা ভোট দিয়েছেন সে সরল ছেলে মানুষ, তারা ভোট দেননি, কথা বলছি না, কিন্তু তাদের যে আশা আকাঙ্ক্ষা ওরা পূরণ করতে পারছে না, পূরণ করার তাদের কোনো ইচ্ছেও নেই। তো এদের ভেতরে একটা আতঙ্ক ঢুকেছে, কবে এই সরকারটা পড়ে যায়। যে না, এই জায়গায় বলছি আমরা বামপন্থীরা সিপিআইএম কিন্তু ওই এই সরকার 5 বছরের টিকুক, এই সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করুক। আমরা এখনো, আমি জানি না সামনে এই দাবি তুলতে হবে কিনা, মুখ্যমন্ত্রী পদত্যাগ করো, সরকার বদলি ছাড়া শুধু আমরা তুলি, কিন্তু তাদের নিজেদের মধ্যে এই যে ভাগাভাগি, ডাকাত দলেই হোক বা চোরের দল যে দলেই হোক, সেখানে যদি স্বার্থ নিয়ে টানাটানি শুরু হয় তখন সেই ঘরটা আস্ত থাকে না, অবিশ্বাস দ্বন্দ্ব সেখানে এটাই লেগে থাকে। আজকে ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির ঘরে হলো এই অবিশ্বাস এবং দ্বন্দ্বের একটা মহাসমুদ্র সাইক্লোন, ওই যে দানা সাইক্লোন আসছে, এইরকম একটা সাইক্লোন তৈরি হচ্ছে আজকে। আমি বলছি না, তাদের দলের লোকরা বলছেন সেখান থেকে কারা কারা লাভবান হচ্ছে। তো এগুলো ধরা পড়ছে, মানুষ কষ্ট তুলছে, আঙ্গুল তুলছে, সেই ক্র্যাশ এখন নেই। এটা তো আর্তনাদ, ওনার আর্তনাদ, এখন আবল তাবল বলছে, এটা আর্তনাদ। যে আগামী দিনের যে আজকে এইভাবে যে কিছু রোজগার হচ্ছে, এই রোজগারের পথ বন্ধ হয়ে যাবে, তার চেয়ে হলো মানুষ যে ভালোবাসা দিয়েছে, ভক্তি দিয়েছে, আগামী দিন তার বিপরীত তিনি আশঙ্কা করছেন। তার থেকেই তার এই প্রলাপের কোনো অর্থ হয়। খোয়াইতে আপনার সফরে আসার মূল কারণ কি রয়েছে? আমার আজকে খোয়াই আসার মূল হলো আমাদের পার্টির এই 24তম পার্টি কংগ্রেস তথা মহাসম্মেলনকে লক্ষ্য রেখে আমাদের দেশের
যে পার্টির সমস্ত শাখা প্রশাখা সম্মেলন হচ্ছে। আমাদের রাজ্যেও আগামী জানুয়ারি 2025-এর শেষে রাজ্য সম্মেলন হবে। তার আগে আমাদের সমস্ত শাখা এবং লোকাল, তারপর মহকুমা, জেলা সম্মেলন হবে। তারই অঙ্গ হিসাবে আজকে রামচন্দ্র ঘাট যে আমাদের অঞ্চল কমিটি, তার সম্মেলন তারিখ রামচন্দ্র ঘাটই হওয়ার কথা ছিল। সমস্ত প্রস্তুতি তৈরি, একজন কমরেডের উঠানে প্যান্ডেল করে চারিদিকে সাজগুজ করে, কিন্তু হঠাৎ করে আজকে আমাদের রাজ্যের থানসার যারা পূজারী, যারা শুধু রাজ্যের মধ্যে না, আমাদের একেবারে এই অঞ্চলে ওই বাংলাদেশের মধ্যেও যেখানে নানা ধরনের অশান্তি, সেখানে বর্তমান এই যে কিছুদিন আগে এগুলো নিয়েও যারা বড় বড় কথা বলেন, সেই থানসার পূজারীরা গিয়ে আজকে বলছে যে না, এখানে সম্মেলন করা যাবে না। এবং শুধু তা নয়, আরো উদ্ভট তাদের বক্তব্য যে 25 বছর আমরা আপনারা রাজত্ব করেছেন, আমরা এখন করব। আমাদের কমরেডরা যখন বলেছেন 25 বছর রাজত্ব হয়েছে, তখন তো অন্য কোনো দলের কোনো সম্মেলন, মিটিং, মিছিল কাউকে করতে বাধা দেওয়া হয়, সে সমস্যা তো ছিল না। তার জবাব দিতে পারেনি, কিন্তু বলছে যে না, আপনারা সম্মেলন করতে পারবেন না। তখন আমাদের এই পার্টি বেশি একটু আগে সম্পন্ন হলো, এই কারণে আমার এখানে আসা। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা দেখতে পেয়েছি গতকাল সামাজিক মাধ্যমে তীব্রামথার যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি বলার চেষ্টা করেছেন যে আপনার যে বিধানসভা ক্ষেত্র রয়েছে সেখানে যদি তীব্রামথা দল প্রার্থী দিত তাহলে নাকি আপনি হেরে যেতেন। এই বিষয় নিয়ে কি বলবেন? এটা ওনার তো বলার অপেক্ষা রাখে না। গত 23-এর বিধানসভা নির্বাচনের ত্রিপুরাতে কোথায় কি হয়েছে সবাই জানে। তীব্রামথা 20টা এসটি রিজার্ভ সিটের বাইরে আরো 22টা কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছে। যদি তাদের সেরকম সমর্থ থাকতো, 22টা কেন, বাকি যে 18টা ছিল, বাকি অর্থাৎ মোট 40টা, সেখানেও দিতে হবে। তো আমি যে কেন্দ্রে দাঁড়িয়েছি 40, এই সাবরুম বিধানসভা কেন্দ্র, এটা একটা সাধারণ সিট, আনরিজার্ভ সিট, সেখানে দিতে পারতেন, কিন্তু তাদের এখানে মুরদ কুলাই, সমর্থ হয়নি। এখন বলছেন যে না, তিনি সেখানে প্রার্থী দেননি। তো সেখানে গিয়ে আমার সেই বিধানসভা কেন্দ্রের পাশে, মনো বিধানসভা কেন্দ্রে, সেখানে গিয়ে কেন বক্তৃতা করলেন? মনো বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আছে, কিন্তু সাবরুমে নেই। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন। তিনি বলেননি তো তখন সিপিএমকে ভোট দেওয়ার জন্য। আজকে কথা বলি কেন বলছেন? গত 6 বছর ধরে একবার গ্রেটার ত্রিপুরা আনেন, একবার কনস্টিটিউশনাল সলিউশন, আর একবার হিস্টোরিক্যাল এগ্রিমেন্ট, আবার শুরুতে যে পয়লা জাতি উলো পার্টি, আমি রাজনীতি চিরজীবনের জন্য, চিরতরে আমি রাজনীতি ত্যাগ করেছি, আর করবো না, এই সমস্ত কথা বলে ত্রিপুরা রাজ্যের যে ট্রাইবাল অংশের মানুষকে, বিশেষ করে যুব সম্প্রদায়কে, তাদের আবেগকে ব্যবহার করেছে, তাদের ভালোবাসাকে ব্যবহার করেছে, এবং আজকেও কিছু এখনো তার প্রতি মোহ রয়ে গেছে, এবং তাদেরকে বারবার ঠকিয়েছে।